আপনি যদি কারো ভালো কোনো কিছু দেখে খুশি না হতে পারেন, হিংসা বিবাদ করেন, আপনি জীবনেও সুখী হতে পারবেন না। আপনার মন থেকে হিংসা বিবাদ গুলি ঝেড়ে ফেলে দিন, দেখবেন আপনি পৃথিবীর সব চাইতে সুখী মানুষ হয়ে যাবেন। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার সারা বেলা ঘরেই কেটে যায়। ঘর না হয় বারান্দা, আর না হয় ছাদ, এতটুকুই আমি সীমাবদ্ধ। বাহিরে বের হতে ইদানিং একদম আলসামো লাগে। কেন জানি আমি ছোটবেলা থেকেই এমন, বাসায় থাকতেই আমার বেশি ভালো লাগে। বাট এমনও না যে কোথাও ঘুরতে যেতে আমি লাইক করি না। হ্যাঁ, মাঝে মধ্যে ঘুরতে যেতে আমারও ইচ্ছে হয়, তবে ডেলি ডেলি ঘোরাফেরা আমার পক্ষে সম্ভব না। আমার ঘরে থাকতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কাজ বাজ শেষ করে বারান্দার গাছগুলোতে পানি দিয়ে এসেছি আমি ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আমি সকালের নাস্তা খেতে বসেছি। কালকের রান্না করা গরুর মাংসের তরকারি ছিল, আর আমি শর্টকাটে চাপড়ি বানিয়েছি। রুটির থেকে চাপড়ি বানাতে আমার কাছে সহজ মনে হয় এবং খেতেও আমার কাছে ভালো লাগে। সকালের নাস্তা খাওয়ার পর আমি কি কি যে করলাম, সময় একদম বেঁধে রাখা যায় না, কত দ্রুত চলে যায়। দেন আমি শাওয়ার নিতে চলে আসি। শাওয়ার নেওয়া শেষ করে আমি জামা কাপড় ধুচ্ছিলাম। জামা কাপড় ধোয়া এখনো শেষ হয়নি। ঠিক ওই সময় আমার একটি কল আসে পার্সেল রিসিভ করার জন্য। এটা আমার ছিল পেয়ার পার্সেল। আমার থেকে আমার বাবাই পার্সেলের জন্য অনেক অনেক এক্সাইটেড ছিল। কেন এত এক্সাইটেড ছিল সেটা না হয় একটু পরে বলি। এই পেয়ার পার্সেলটি আমার কাছে এসেছে স্কিনো এবং ইনেসে থেকে। তারা তাদের প্রোডাক্টস আমার কাছে পেয়ার হিসেবে এবার দিয়ে সেকেন্ড বার পাঠিয়েছে। এটা আমার কাছে অনেক কিছু, আলহামদুলিল্লাহ। তখন ওই সময় বেশি একটা সানলাইট ছিল না, এই জন্য আর আনবক্স করিনি। পার্সেলে কি ছিল সেটা না হয় নেক্সট ডেলি ব্লগে আমি শেয়ার করে দিবনি। পার্সেলের মধ্যে প্রোডাক্টস এর গায়ে যে একটা পলিথিন মোড়ানো থাকে, যেটার কারণে প্রোডাক্টস নষ্ট হয় না, ওই কাগজটার জন্যই হচ্ছে আমার বাবা এত এক্সাইটেড ছিল। বাবাইকে কোনো রকম বুঝে শুনে পার্সেল লুকিয়ে আমি জামা কাপড়গুলি ধুয়ে ছাদে মেলতে এসেছি, আর শুকনা জামা কাপড়গুলো ঘরে নিয়ে গিয়েছি। এরপর আর তেমন কোনো কিছু ভিডিওর ক্লিক নেওয়া হয়নি। যাই হোক, এটা হচ্ছে রাতের বেলা। রাতের বেলা আমার রান্না বান্না করতে একদমই ইচ্ছা করছিল না। রান্না না করেও কোনো উপায় নেই, কারণ আমরা কেউই খাইনি, খুবই ক্ষুধা লাগছে। এই জন্য আমি শর্টকাটে খিচুড়ি রান্না করেছি। ভাবলাম বাসায় নানান ধরনের সবজি আছে, টুকটাক যাই সবজি আছে না কেন মিলিয়ে ঝিলিয়ে তাহলে আমি সবজি খিচুড়ি চালে ডালে মিলিয়ে রান্না করে ফেলি। তার মধ্যে লাইনের গ্যাস একদমই কম ছিল, এজন্য সিলিন্ডারে বসিয়ে দিয়েছি। অবশ্য গরম পানি হিটারে গরম করে দিয়েছিলাম খিচুড়িতে। তারপরও চালের মধ্যে পানি দেওয়াতে যদি বলক একদম কড়া করে না আসে, খিচুড়িটা কিন্তু বেশি ল্যাটকা হয়ে যাওয়ার চান্স থাকে। তাই লাইনের গ্যাস থেকে নামিয়ে এলপি গ্যাসের চুলায় বলক উঠিয়ে আবার লাইনের চুলায় বসিয়ে দিয়েছি। খিচুড়ির সাথে খাওয়ার জন্য চিকেন লেগ পিস নামিয়েছিলাম, আগে থাকতে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটাই ভেজে নিচ্ছিলাম আর কি। ফ্রিজে ডিম ছিল, তবে ডিম ভাজা খেতে মন চাচ্ছিল না, এজন্যই চিকেন নামিয়ে ভেজেছি। আর হ্যাঁ, সবজির সাথে সাথে কিন্তু মুরগির গিলাও দিয়েছি খিচুড়িতে। অনেকগুলা গিলা ফ্রিজে জমিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই নামিয়ে খিচুড়ির সাথে রান্না করে ফেলছি। রান্নার পর বাবাইকে প্রথমে খাওয়াতে নিয়েছি। বাবাই নাকি নিজ হাত দিয়ে খাবে। বাবাই চিকেন খেয়ে খিচুড়ি আর খেতে পারেনি, খিচুড়িটা একটু ঝাল ওর অনুযায়ী বেশি হয়ে গিয়েছিল। পরে দিয়ে বাবাইকে চিকেন দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। দেন আমরা একটু পরে একসাথে বসে খেয়েছি। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।